বন্ধুরা, এটি একজন কৃষকের গল্প যে খুব পরিশ্রমী ছিল। তিনি তার ক্ষেতে কঠোর পরিশ্রম করতেন এবং তাদের যত্ন নিতেন। কিন্তু প্রায়শই তার ফসল ব্যর্থ হয়। কখনো সুখ বিলুপ্ত হয়, কখনো বন্যা, উজ্জ্বল রোদ, কখনো ঝড়, কোনো না কোনো কারণে তার ফসল নষ্ট হয়ে যেত। একদিন কৃষক একটি গাছের নিচে বসে তার নষ্ট ফসলের দিকে তাকিয়েছিল এবং রাগে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে বলল, হে প্রভু, মানুষ আপনাকে মহান মনে করে, আপনাকে সর্বজ্ঞ মনে করে, সর্বশ্রেষ্ঠ মনে করে এবং আপনি সবকিছু জানেন বলে বিশ্বাস করে। কিন্তু আমি অনুভব করি যে আপনি কিছুই জানেন না। আমার মনে হয় আপনি ফসল কিভাবে ফলাতে হয় জানেন না। যদি আপনি এটি জানতেন যে সব সময় ঝড় বৃষ্টি বন্যায় প্রচণ্ড রোদে একজন কৃষকের কতটা ক্ষতি হয়, তাহলে আপনি এরকম করতেন না। আমার কাছে যদি ক্ষমতা থাকতো যে আবহাওয়া আমার ইচ্ছা মতো হতে পারে, তাহলে আপনাকে দেখিয়ে দিতাম যে আমি কত ভালো ফসল ফলাতে পারি। এই বলে সে গাছের নিচ থেকে উঠল এবং ওঠার সময় উপর থেকে একটা আওয়াজ এলো, আমি তোমাকে সেই ক্ষমতা দিচ্ছি, আজ থেকে তুমি আবহাওয়ার মাধ্যমে ফসল রক্ষা করতে পারবে। কিছুদিন পর আবার কৃষক তার ক্ষেতে গমের ফসলের চাষ করল। এখন কৃষকের কাছে ক্ষমতা ছিল। সে তার ইচ্ছামতো আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে। তাই কৃষক তার ক্ষেতে ঝড়, বন্যা বা অন্য কিছু আসতে দেয়নি এবং তিনি তার ফসল নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে। আর সেই বছর তার ক্ষেতে এমন ফসল হলো যা আগে কখনো হয়নি। কৃষক এটা দেখে খুব খুশি হল। আর সেই সাথে তিনি মনে মনে ভাবলেন যে আমি ঈশ্বরকে বলবো যে একে বলে ক্ষমতার সঠিক ব্যবহার। কিন্তু কিছুদিন পর হঠাৎ সেই কৃষক খুবই চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার সব ফসল ভিতর থেকে ফাঁপা হয়ে গিয়েছিল। তাই তিনি আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে ভগবানকে বলতে লাগলেন, আপনি আমাকে এরকম শাস্তি দিলেন। তখন উপর থেকে আওয়াজ এলো যে আমি তোমাকে শাস্তি দিইনি, বরং তুমি নিজেই এর জন্য দায়ী। তুমি তোমার গাছপালাদের যুদ্ধ করার সুযোগ দাওনি, তুমি তাদের ঝড়ের সাথে লড়াই করতে দাওনি এবং প্রবল বর্ষণ ও রোদ তাদের সহ্য করতে দাওনি। তুমি তাদের একটি চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে দাওনি। তাই সমস্ত গাছপালা ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে। আমরা সংগ্রাম করি এবং এই সংগ্রাম থেকে শক্তি আসে। আর তাই এই সংগ্রামের মধ্য দিয়েই ভাগ হয়ে যায় গমের দানা। তুমি তাদের খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে দাওনি। তারা যেখানে জন্মেছিল সেই জায়গাটি ফাঁপা থেকে যায়, কারণ তুমি তোমার গাছপালাকে সংগ্রাম করাওনি। বন্ধুরা, আমাদের সাথেও একই ঘটনা ঘটে। এই গল্প থেকে আমরা জানতে পারি যে বড় সময়গুলোকে মানুষ সংগ্রাম বলে, আর সেখান থেকেই একজন ব্যক্তির বৃদ্ধি হয়। আপনারা হয়তো দেখে থাকবেন, যখন কেউ একটি সিনেমা বানায়, সেই পরিচালক তার সেরা অভিনেতাকে সবচেয়ে কঠিন ভূমিকা দেন। তাই যখনই আপনি মনে করেন যে আপনার জীবনে অনেক সমস্যা রয়েছে এবং আপনার ভাগ্য খারাপ, তাহলে আপনি খুশি হন, কারণ ঈশ্বর কেন আপনার জীবনে এই সব সমস্যা দিয়েছেন। কারণ সে জানে তুমি এসব কাটিয়ে এগিয়ে যেতে পারবে। এবং শুধু যদি চিন্তা আপনার জীবনে যদি কোনো সমস্যা না থাকে, সংগ্রাম না থাকে, তাহলে জীবন যাপনের কোনো মজা নেই। তো বন্ধুরা, আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও শিক্ষামূলক গল্পের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।